দোস্ত, তোর বউকে আমার অনেক পছন্দ হয়েছে। ওকে আমি বিয়ে করতে চাই। তুই ওকে ছেড়ে দে। আমি তোর বউকে তোর চেয়ে ভালো রাখবো। তুই তো তোর বউকে সময় দিতে পারিস না। আমি তোর বউকে বিয়ে করে সব সময় দেব। শিহাব তার একমাত্র বেস্ট ফ্রেন্ড রিয়াজের মুখে এমন কথা শুনে চমকে উঠল। সে ভাবতেও পারছে না রিয়াজ তাকে এমন কথা কোনোদিন বলবে। শিহাব কোনো উত্তর না দিয়ে চলে আসতে লাগলো। রিয়াজ পিছন থেকে বলতে লাগলো, আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর তুই আমার কোনো আবদার ফেলতে পারিসনি, আর আমি জানি এটাও ফেলতে পারবি না। শিহাব চোখ বন্ধ করে ফেলল। শিহাব চিন্তিত মুখে বাসায় ঢুকলো। তখনও স্ত্রী তাসফিয়া এসে বলল, কি হয়েছে, মন খারাপ কেন? কিছু হয়নি। আচ্ছা, রিয়াজের সাথে তো তুমি প্রতিদিন কথা বলো, ওকে তোমার কেমন মনে হয়? সত্যি বলতে ওর কথাবার্তা দেখে মনে হয় যে সে আমাকে পছন্দ করে, তাই আমি আর কথা বলি না। সারা দিন সে মেসেজ দেয়, আমি উত্তর দিই না। কেন, কিছু হয়েছে? না, এমনি। শিহাব নিজের রুমে এসে শুয়ে পড়ল। আজ থেকে 6 মাস আগে তাসফিয়ার সাথে শিহাবের পারিবারিকভাবে বিয়ে হয়েছে। বিয়েটা হঠাৎ করেই হয়ে গেছে, তাই কাউকে বলার সময় পায়নি। শিহাব আর রিয়াজের বন্ধুত্ব প্রায় 7 বছর ধরে। শিহাব মধ্যবিত্ত পরিবারের সন্তান হলেও রিয়াজ বড়লোক বাবার একমাত্র সন্তান। শিহাব ক্লাস 10 পর্যন্ত পড়ার পর নিজের বাবার ব্যবসা দেখাশোনার দায়িত্ব নিয়েছে, তাই আর পড়ালেখা করেনি। কিন্তু রিয়াজ এখনও পড়াশোনা করে। রিয়াজ শিহাবের বিয়ের কথা শোনা মাত্রই শিহাবকে বলে, বাহ বন্ধু বাহ, তুই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, তুই বিয়ে করলি, অথচ আমায় জানালি না। এই বন্ধু ভাবিস আমায়? শিহাব তখন রিয়াজের কাঁধে হাত রেখে বলে, আরে দোস্ত, রাগ করিস না। আসলে হুট করে বিয়েটা হয়ে গেছে তো, তাই কাউকে বলার সময় পাইনি রে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে চল, আমায় ভাবির সাথে দেখা করা, একটু ভাবির হাতের রান্না খাবো। আচ্ছা ঠিক আছে, চল। শিহাব রিয়াজকে নিয়ে বাসায় আসে। বাসায় আসার পর তাসফিয়াকে সে রিয়াজের সাথে পরিচয় করিয়ে দেয়। রিয়াজ তাসফিয়াকে দেখেই ওর দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। সেটা তাসফিয়ার একদম ভালো লাগে না। তাই সে বলে, ভাইয়া আপনি বসুন, আমি নাস্তা নিয়ে আসছি। আহা ভাবি, এত তাড়া নেই, একটু বসুন, আপনার সাথে একটু গল্প করি। না ভাই, আমার গল্প করার মতন সময় নেই। তাসফিয়া রান্নাঘরে চলে যায়। তখন রিয়াজ বলে, ভাবির আচরণে মনটা খারাপ হয়ে গেল। শোন, ও একটু ওরকমই, পরপুরুষ দেখলে তাদের সামনে আসে না। আমায় কি পরপুরুষ মনে হয়? আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, তোর ভাইয়ের মতন। সেই হিসাবে আমার সাথে কথা বললে ক্ষতি কি? আচ্ছা ঠিক আছে, কথা বলবে। শিহাবের মা রিয়াজকে বাসায় আসতে দেখে শিহাবকে নিজের রুমে নিয়ে গিয়ে বেশ ধমকের সুরে বলে, তুই ওকে এই বাড়িতে কেন নিয়ে এসছিস? আসলে মা, বিয়েতে তো কাউকে বলিনি, তাই রিয়াজ আমার বিয়ের কথা শুনে আমার বউকে দেখতে চেয়েছিল। যতই হোক, বন্ধু বলে কথা, তা তো আর না করতে পারি না। তুই আবারও ভুল করতে যাচ্ছিস। কি দরকার তোর বউয়ের সাথে পরিচয় করার? একবার কি করেছে তোর সাথে, সেটা কি ভুলে গেছিস? মা, সে এটা ভুল করেছে, আর আমার কাছে মাপ চেয়েছে, আর আমার বিশ্বাস সে আর কিছু করবে না। তোর এই সহজে মানুষকে বিশ্বাস করার ব্যাপারটা তোর বিপদ ডেকে নিয়ে আসে। যা পারিস কর। শিহাব ওর মায়ের রুম থেকে বের হয়ে আসতেই তাসফিয়ার মুখোমুখি হলো। তাসফিয়া বলল, কি হয়েছে মা, কি যেন বলছিল? তেমন কিছু না, চলো। শিহাব কিছু না বলায় তাসফিয়া আর কথা বাড়ালো না। তাসফিয়া রান্না করতে চলে গেল। তাসফিয়া খাবার রান্না করে নিয়ে আসে। রিয়াজ খাবার খাচ্ছিল আর তাসফিয়ার রান্নার প্রশংসা করছিল। সেদিন রিয়াজ বাসায় যাওয়ার পর থেকে শুধু তাসফিয়ার কথাই ভাবতে থাকে। তার চেহারা বারবার রিয়াজের চোখে ভাসতে থাকে। এক মুহূর্তে ভুলে যায় যে তাসফিয়া একজন বিবাহিত মেয়ে।
তাও সে তার বেস্ট ফ্রেন্ডের স্ত্রী। রিয়াজ ফেসবুকে ঘোরাঘুরি করছিল। এমন সময় তাসফিয়া তারিন নামের এক মেয়ের আইডি চোখে পড়ে। রিয়াজ আইডিতে ঢুকে মিউচুয়াল ফ্রেন্ড লিস্টে সিহাবকে দেখে বুঝে যায় এটাই তাসফিয়ার আইডি। রিয়াজ তাসফিয়ার আইডিতে রিকোয়েস্ট পাঠায়, কিন্তু তাসফিয়া কোনো রেসপন্স করে না। তখন রিয়াজ ইনবক্সে নিজের পরিচয় দেয়। তাসফিয়া তখন সিহাবকে বলে, তোমার ফ্রেন্ড আমার আইডিতে মেসেজ দিয়েছে, কি করব? কথা বলো, তবে নিজে থেকে কোনো মেসেজ দেবে না। সেটা তো কখনোই না, আমার তো তুমি ছাড়া আর কারোর সাথে কথা বলতেই ইচ্ছা করে না। সিহাব হেসে উঠে তাসফিয়াকে জড়িয়ে ধরে ওর কপালে চুমু দেয়। তাসফিয়া তখন বলে, আমি ফেসবুক চালাই, শুধুমাত্র গল্প পড়ে সময় পার করি, এছাড়া আমি আর কারোর সাথে কথা বলি না। তুমি আমার আইডির পাসওয়ার্ড রাখতে পারো, সমস্যা নেই। আমি আমার বউটাকে বিশ্বাস করি। আমার বউ আমায় ছাড়া আর কাউকে ভালোবাসতেই পারে না। ঠিক বলেছ, যখন আমাদের বাবু হবে তখন আর এসব চালাবো না, তখন বাবুকে নিয়েই সময় পার করব। খুব শীঘ্রই তোমার সেই আশা পূরণ হবে। তাসফিয়ার মুখে লজ্জার ভাব দেখা যায়। এইভাবেই চলছে দুজনের মিষ্টি ভালোবাসার দিনগুলো। তাসফিয়া প্রতিদিনে শিহাবের বাসায় আসার অপেক্ষা করতে থাকে। এই অপেক্ষা করার বিষয়টা তাসফিয়ার খুব ভালো লাগে। দিন শেষে যখন শিহাব বাসায় ফিরে আসে, তখন তাসফিয়ার মনে হয় এই মুহূর্তে ওর দীর্ঘ সময়ের অপেক্ষার অবসান হলো। শিহাব বাসায় এসেই তাসফিয়াকে একবার জড়িয়ে ধরে কপালে একটা চুমু দেয়। শিহাব বলে তার এই কাজটা নাকি তার সারাদিনের ক্লান্তি দূর করে দেয়। তাসফিয়া নিজেও এমনটাই চায়। এরপর বাকি সময়টুকু দুজনে হাসি ঠাট্টা দুষ্টুমি আর গল্প করেই কাটিয়ে দেয়। রিয়াজ প্রতিদিন তাসফিয়ার সাথে মেসেজে কথা বলে। তাসফিয়া বেশ ভদ্রভাবে ওর মেসেজের রিপ্লাই দেয়। রিয়াজ তাসফিয়াকে বলে, ভাবি, আপনার সাথে না শিহাবকে মানায়নি। কেন? আরে ভাবি, বোঝো না, শিহাব দেখতে শ্যামলা আর তুমি হলে ধপধপে ফর্সা। তোমার সাথে কি ওর মানায়? তোমাকে বরং কোনো এক রাজপুত্রের সাথে মানায়। তাই নাকি? সৃষ্টিকর্তা ওর জন্যই আমাকে সৃষ্টি করেছে, তাই তো আমি ওর হয়েছি। কিন্তু তারপরেও তোমার উচিত ছিল ওকে বিয়ে না করা। আমি যদি তোমায় পেতাম তাহলে সবসময় রাজরানী করে রাখতাম। তুমি একটা বিয়ে করো, তারপর তাকে তুমি রাজরানী করে রেখো, কেমন? আমায় এসব না বললেও চলবে, আমি এভাবেই অনেক ভালো আছি। রিয়াজ বিভিন্নভাবে তাসফিয়াকে ইমপ্রেস করতে চায়, কিন্তু তাসফিয়া আগের মতোই থাকে, ওর কোনো কথা গায়ে মাখে না। রিয়াজ তাসফিয়াকে বলে, আচ্ছা ভাবি, শিহাব তো সারাদিন বাইরে গাধার মতো খাটে, তোমাকে তো সময় দেয় না সারাদিন, এতে তোমার কষ্ট হয় না? কষ্ট হবে কেন? শিহাব যে গাধার মতন খাটে সেটা তো আমার আর ভবিষ্যতে আমাদের জীবনে যে আসবে তার সুখের জন্য। হ্যাঁ, বুঝলাম, কিন্তু সারাদিন তো তুমি একা থাকো, তাই হয়তো একাকিত্ব তোমায় ঘিরে ধরে। তুমি যদি চাও তাহলে আমি তোমার সাথে কথা বলে তোমার একাকিত্ব দূর করব। আমি কি বলেছি যে আমায় একাকিত্ব ঘিরে ধরে? আমি তো এমনিতেই অনেক ভালো আছি। যার মনে তার স্বামীর ভালোবাসা থাকে তাকে কখনো একাকিত্ব ঘিরে ধরে না, তাই এসব বলবে না। ঠিক আছে, বলবো না। তবে আমি চাইছিলাম আমরা দুজন এমন বন্ধুত্ব করব যার সাথে সব শেয়ার করা যায়। ভার্সিটিতে পড়ো, তোমার তো অনেক মেয়ে বন্ধু থাকার কথা, তাদের একজনকে এমন বন্ধু বানিয়ে নিলেই পারো। সবাই তো আর তোমার মতো নয় ভাবি। আমি চাইছিলাম শিহাব তো আমার ছেলে বেস্ট ফ্রেন্ড, তাই তার স্ত্রী হিসাবে তুমি না হয় আমার মেয়ে বেস্ট ফ্রেন্ড হলে। সরি ভাই, আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড আমার স্বামী, তাই দ্বিতীয় কাউকে আমি চাই না। আর আমায় মেসেজ দেবে না ভাই তুমি, এবার মেসেজ দিলে ব্লক করে দেব। তখন রিয়াজ বলে, শিহাব একটা মেয়েকে পছন্দ করতো, জানো সেটা? হ্যাঁ জানি, বিয়ের আগে সব বলেছে আমায়। সে শুধু পছন্দ করতো, এর বেশি কিছু না, প্রেম তো আর করেনি। এমন হতেই পারে,
আর মেসেজ দেবেন না। এরপর থেকে তাসফিয়া রিয়াজের সাথে আর কোনো কথা বলে না। সিহাব রুমে শুয়ে থেকে রিয়াজের কথাগুলো ভাবছে যে সে যাকে বেস্ট ফ্রেন্ড ভেবে আসছে সে কি করে পারে তার বন্ধু স্ত্রীর দিকে চোখ দিতে। মানুষ কতটা নীচ মানসিকতার হলে এই কাজ করতে পারে। প্রথমবার ছাড় দিয়েছে বলে এইবারও ছাড় দেবে, এটা কখনো হতে দেওয়া যাবে না। এমন সময় তাসফিয়া শিহাবের পাশে এসে শুয়ে পড়ল। তাসফিয়া শিহাবের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি জানি যে কিছু একটা হয়েছে তোমার, বলো কি হয়েছে তোমার। রিয়াজ, শিহাব বলতে যাবে তার আগেই রিয়াজ বাইরে থেকে চেঁচিয়ে বলতে লাগলো, শিহাব, আমি তোকে যেটা বলেছি তুই সেটা কর প্লিজ। আমি সত্যিই তোর বউকে খুব খুব ভালোবাসি। আমি ওকে তোর চেয়েও খুব বেশি ভালো রাখবো। কথাটা শুনে শিহাব তাসফিয়া দুজনেই বেশ রেগে বাইরে গেল। বাইরে আসতে দেখলো রিয়াজ একটা ব্লেড হাতে দাঁড়িয়ে আছে। তাসফিয়াকে দেখে সে হেসে উঠে বলল, জান, তুমি যদি আমার না হও তাহলে আজ আমি এই মুহূর্তে নিজেকে শেষ করে দেব। আপনার এসব পাগলামির মানে কি? পাগলামি নয়, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তুমি রাজি না হলে আমি এখনই কিন্তু হাতে। আর তখনই শিহাব গিয়ে রিয়াজের কলার চেপে ধরে ওকে একটা ঘুষি মারল। সেটা দেখে আশেপাশের আরও অনেক ছেলে এগিয়ে এলো শিহাবের হয়ে। শিহাব বলল, এসব করার মানে কি? তোর বন্ধুদের লিস্টে যারা আছে তাদের প্রত্যেকের সাথে এরূপ বাজে কাজ করে কি মজা পাস তুই? বন্ধু বলে ছেড়ে দিচ্ছি, এরপর কিছু করলে আর ছেড়ে দেব না। তখন এক ছেলে বলল, ভাই, খালি হুকুম দাও, এই ব্যাটারে মেরে হাত পা ভেঙে দিই। না, এসবের প্রয়োজন নেই, যেতে দাও ওকে। রিয়াজ যেতে যেতে ব্লেড দিয়ে হাত কাটতে কাটতে তাসফিয়াকে উদ্দেশ্য করে বলল, তাসফিয়া, আমি তোমায় সত্যিই ভালোবাসি আর তোমাকে আমার করে নেবই তাসফিয়া। তাসফিয়া এটা শুনে ভিতরে চলে গেল। শিহাব ভিতরে আসতেই তাসফিয়া রেগে গিয়ে বলল, এই ছেলেকে বাসায় নিয়ে আসাই ভুল হয়েছে। আর কি যেন বললে যে সে ওর বন্ধুদের সাথে কি করে বলতে? ব্যাপারটা বুঝলাম না। রিয়াজ ওর বন্ধুদের জিএফদের সাথেও এমনটাই করে, যে সে নাকি ওর বন্ধুদের জিএফকে ভালোবাসে। এটা সেটা করে ইমপ্রেস করে সম্পর্ক নষ্ট করে দেয়। একজন আরেকজনের নামে মিথ্যা দোষ এমনভাবে বের করে যে কেউ বুঝতে পারে না। শয়তান একটা। রিয়াজ বেশ কয়েকদিন আর কোনো ডিস্টার্ব করেনি। শিহাব কাজে যাওয়ার পর তাসফিয়া ফেসবুক চালাচ্ছিল। এমন সময় একটা মেসেজ এলো। তাসফিয়া মেসেজে ওপেন করে দেখলো রিয়াজ লিখেছে, তোমায় একটা কথা বলার ছিল। তাসফিয়া জবাব দিল, কি কথা? শিহাব যে একজনকে পছন্দ করত সেটা একদম মিথ্যা। সে যাকে পছন্দ করত তার সাথেই রিলেশন ছিল, এমনকি দুইজনের মধ্যে ফিজিক্যাল রিলেশনশিপ পর্যন্ত হয়েছে। আর যার সাথে এসব করেছে সে প্রেগনেন্ট হয়েছিল। ওর নামে একদম বাজে কথা বলবে না। সত্যি কথা বাজে মনে হয়, ওর রুম ডেট আমার বাসায় হয়েছিল। ও তো একটা চরিত্রহীন। আমি এমনিতে যেমন হই এসব কাজ কখনো করিনি। যদি তোমায় পাই তাহলে আর কখনো কারোর দিকে তাকাবো না। চুপ করো। আর শিহাব যে এসব করেছে তার প্রমাণ কি? প্রমাণ আমি নিজে। তুমি যে আমাদের মধ্যে অশান্তি বাজানোর জন্য এসব বলছো না তার কি গ্যারেন্টি? আমি অশান্তি কেন করব? আমি তো তোমায় ওর সাথে দেখার পর থেকে ভাবতেও পারছি না ওর মতন খারাপ ছেলে তোমার মতন ভালো মেয়ে পাই কিভাবে। আসলে খারাপরাই ভালো পায়। আমি তোমায় ভালোবাসি আর তোমার ভালোর জন্যই সব বললাম। এখন বিশ্বাস করা না করা তোমার ব্যাপার। বাই। তাসফিয়া এসব শুনে নিজের চোখে পানি ধরে রাখতে পারছে না। মনে মনে ভাবছে, শিহাবের মতন ছেলে এসব কি করে করতে পারে? সবার সামনে ভদ্র সেজে থাকে আর তলে তলে এসব করে বেড়ায়। সত্যি আজকাল মানুষকে চেনা খুব কঠিন। শিহাব বাসায় এসে দেখলো তাসফিয়া শুয়ে আছে। শিহাব তাসফিয়াকে ডাকলো কিন্তু সে কোনো কথা বলছে না। শিহাব তাসফিয়াকে নিজের দিকে ঘোরালো। তখন দেখলো তাসফিয়া কাঁদছে। শিহাব বেশ অবাক হয়ে গেল ওকে কাঁদতে দেখে।
শিহাব তাসফিয়াকে কান্নার কারণ জিজ্ঞেস করতেই বলল, তুমি বিয়ের আগে আমায় বলেছিলে তুমি শুধু একজনকে পছন্দ করতে, অথচ তোমাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন পর্যন্ত হয়েছে। তাসফিয়ার মুখে এমন কথা শুনে শিহাবের পায়ের নিচে থেকে যেন মাটি সরে গেল। শিহাব বলল, তোমায় এসব কে বলেছে? পাপ কখনো চাপা থাকে না, সেটা আজ না হোক কাল প্রকাশ পাবেই। তোমারটাও পেয়েছে। মিথ্যে কথা, আমি আজ পর্যন্ত তুমি ছাড়া দ্বিতীয় কাউকে স্পর্শ করিনি। থাক, আর কিছু বলতে হবে না। আমি জানি এসব তোমায় রিয়াজ বলেছে, কিন্তু সত্যি এটা নয়। সত্যিটা তাহলে কি? আমি যে মেয়েটাকে পছন্দ করতাম ওর নাম ছিল মারিয়া। মেয়েটার কথা আমি রিয়াজকে বলি, সে তো আমার বেস্ট ফ্রেন্ড, কোনো কথা তার কাছে গোপন রাখতাম না। তখন সে মেয়েটাকে দেখতে চায়, কিন্তু মেয়েটাকে যেদিন রিয়াজ দেখে তখন থেকে সে মারিয়ার পিছনে পড়ে। আমি এটা জিজ্ঞেস করলে বলে সে নাকি মারিয়াকে খুব ভালোবাসে আর তাকে ছাড়া নাকি সে বাঁচবে না। মারিয়ার জন্য সে হাত কাটে, কান্না করে, যেটা দেখে ভাবি সে সত্যিই মারিয়াকে ভালোবাসে। তাই আমি ওদের দুজনের মাঝখান থেকে সরে আসি আর ওদের রিলেশন শুরু হয়। তারপর সেটা ফিজিক্যাল রিলেশন পর্যন্ত চলে যায়। এরপর রিয়াজ নিজে ব্রেকআপ করে দেয়। মেয়েটার মা ছিল শুধু, বাবা নেই। এসব জানার পর মারিয়ার মা রিয়াজকে অনেক অনুরোধ করে বিয়ের জন্য, কিন্তু সে করে না। পরে মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। এসব শুনে তাসফিয়া আর কোনো কথা বলে না। আজ বেশ কয়েকদিন হয়ে গেল তাসফিয়া ঠিকমতো খাওয়া দাওয়া করে না, এমনকি শিহাবের সাথেও কথা বলে না। রাতের বেলা দুজন দুই দিকে শুয়ে আছে দুই মুখ হয়ে। তখন তাসফিয়া বলল, আমি আর তোমার সাথে থাকতে পারবো না। সত্যি বলতে আমি নিজেও রিয়াজকে ভালোবেসে ফেলেছি, আর আমি ওর সাথেই ভালো থাকবো। সত্যি আমি তোমার সাথে সুখী নয়। এই কথা শুনে শিহাব চমকে উঠে তাসফিয়াকে ঘুরিয়ে নিজের দিকে করে বলে, তুমি এসব কি বলছো? আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? তোমাকে ছাড়া আমি একটুও ভালো থাকতে পারবো না। এই বলে তাসফিয়াকে নিজের বুকের সাথে চেপে ধরে, কিন্তু তাসফিয়া নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, এসব পাগলামো আমার ভালো লাগে না। তুমি যদি আমায় ভালোবেসে থাকো তাহলে সত্যিই আমার ভালো চাইবে। আমি রিয়াজের সাথে ভালো থাকবো, আর সে কাল সকালে আমায় নিতে আসবে। আমি ওর সাথে চলে যাব। শিহাব আর কিছু বলে না, ওর বুক ভারী হয়ে আসে। তাসফিয়াকে বলে, ঠিক আছে, তুমি যা চাও তাই করবে। শিহাব ভাবে সে আজ কত বড় ভুল করেছে রিয়াজকে নিজের স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দিয়ে। প্রথমবার যখন রিয়াজ এসব করেছে তখনই উচিত ছিল ওর সাথে সম্পর্ক না রাখা। শিহাবের মা ওকে সেদিন ঠিক কথাই বলেছিল যে সে যেন ওর সাথে সম্পর্ক না রাখে, কিন্তু শিহাব সেটা না শুনে ওর সাথে বন্ধুত্ব রেখেছে। মানুষকে সহজে বিশ্বাস করার ফল আজ সে বুঝতে পারছে। পরের দিন সকালে উঠে দেখলো তাসফিয়া গোসল সেরে আয়নার সামনে বসে সাজগোজ করছে। আজ ও হলুদ রঙের জামা পরেছে, যেটা শিহাব তাসফিয়ার জন্মদিনে গিফট করেছিল। আজ প্রথম পরেছে এটা। শিহাব উঠে পড়ল। এমন সময় তাসফিয়া এসে বলল, কেমন লাগছে আমায় বলো তো? শিহাব মুচকি হেসে বলল, অনেক সুন্দর। তাসফিয়া বলল, আজ তো তাহলে রিয়াজ সত্যিই ক্রাশ খাবে। কখন যে ও আসবে? হঠাৎ বাইকের আওয়াজ হলো। তখন রিয়াজ বাইরে থেকে জোরে বলল, আমি চলে এসেছি। তাসফিয়া তখন হেসে উঠে বলল, ভালো থেকো কেমন, আর সুন্দর দেখে একটা বিয়ে করে নিও। তাসফিয়া বাইরে চলে গেল। কি যেন ভেবে শিহাব বাইরে আসলো। তখন রিয়াজ হেসে হেসে বলল, বলেছিলাম না তাসফিয়াকে আমার করেই ছাড়বো, দেখলি তো? শিহাব সেখানে না থেকে চলে আসতে চাইছিল, আর তখন সে বেশ কয়েকটা ঠাস ঠাস করে আওয়াজ শুনতে পেয়ে পিছনের দিকে তাকিয়ে যা দেখল তা দেখে অবাক হয়ে গেল। দেখল তাসফিয়া ওর পায়ের স্যান্ডেলের হাতে দাঁড়িয়ে আছে, আর রিয়াজ ওর দুই গাল ধরে আছে। শিহাব একদম অবাক। এটা কি হলো সে বুঝতে পারছে না। তাসফিয়া জোর করে বলল, তুই কি ভেবেছিস আমি তোর কথা শুনে সব বিশ্বাস করে নেব?
কোনো কিছু যাচাই না করে তুই শিহাবের নামে যা বলেছিস সব তো তুই করেছিস ওই মেয়ের সাথে। আমি সব জেনেছি ওই মেয়ের থেকে। তখন থেকে আমার ইচ্ছে করছিল তোকে জুতা দিয়ে মারার, তাই তোর সাথে আমার এসব মিথ্যা নাটক করতে হয়েছে, কষ্ট দিতে হয়েছে আমার স্বামীকে, শুধু তোর মতন অমানুষকে শিক্ষা দেওয়ার জন্য। এই বলে তাসফিয়া আর একটা মারতে যাবে, তখনই রিয়াজ তাসফিয়ার হাত ধরে যেটা দেখে, শিহাব এসে তাসফিয়ার হাত রিয়াজের থেকে ছাড়িয়ে নিয়ে রিয়াজের হাত মুচড়ে ধরে। আর এটা দেখে এলাকার আরও কয়েকটা ছেলে এগিয়ে আসে, আর তারা সবাই মিলে রিয়াজকে ধরে আচ্ছা মতো মার দিয়ে রিয়াজের গলায় জুতোর মালা পরিয়ে চুল কেটে দিয়ে সারা এলাকা ঘোরায়, আর সেটার ভিডিও করে ভাইরাল করে দেয়। এরপর রিয়াজকে সবাই ছেড়ে দেয়। শিহাব বিছানাতে বসে আছে। তাসফিয়া বিছানার ওপর উঠে পিছন থেকে ফিসফিসিয়ে ওর কানে কানে বলল, ওই রাগ করেছো আমার ওপর? না তো, রাগ করব কেন? আমি তো সুন্দরী মেয়ে দেখে একটা বিয়ে করব। তাসফিয়া রেগে গিয়ে শিহাবের গলা হাত দিয়ে চেপে ধরে বলল, আর একবার বিয়ের কথা বললে এভাবেই মেরে ফেলবো। তোমার মতন সুন্দরী বউয়ের হাতে মরতেও রাজি। তাসফিয়া লজ্জা পেয়ে শিহাবের ঘাড়ে মুখ গুজে দিয়ে বলল, তুমিই আমার পৃথিবী। আমাদের অনেকের মধ্যে রিয়াজের মতন বন্ধুদের অভাব নেই। যদি কেউ এরকম থেকে থাকে তবে আজই তার সাথে সম্পর্ক ছিন্ন করুন আর না করুন, কখনো এদেরকে নিজের স্ত্রী অথবা প্রিয়জনদের সাথে পরিচয় করিয়ে দেবেন না, এমনকি আপনার ভালো বন্ধুকেও না। এদের মতন বন্ধুরা আপনাদের স্বামী স্ত্রী সহ সকল সম্পর্ক ভাঙতে সবসময় প্রস্তুত থাকে। অনেক মেয়ে আছে যাদেরকে এই ধরনের ছেলেরা খুব সহজেই তাদের ফাঁদে ফেলতে সক্ষম হয়। সবার উচিত এইরকম ছেলেদের কোনোভাবে সুযোগ না দেওয়া। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।